আমি এই পর্যন্ত 96টা গোল করছি। প্রখ্যাত নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত সম্প্রতি এক পডকাস্টে নিজের জীবনের এক গভীর আত্মিক পরিবর্তনের গল্প তুলে ধরেছেন। একসময় নাস্তিকতায় বিশ্বাসী এই নির্মাতা কোরআনের ভুল খুঁজতে গিয়ে উল্টো ভিন্ন এক উপলব্ধির মুখোমুখি হন। শৈশব থেকেই মেধাবী ছাত্র হিসেবে পরিচিত রাকায়েত পড়াশোনা করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। জীবনের কিছু ব্যক্তিগত দুঃখজনক অভিজ্ঞতা, বিশেষ করে এক আত্মীয়ের মৃত্যু, তাকে স্রষ্টা সম্পর্কে প্রশ্ন তুলতে বাধ্য করে। এরপর তিনি ধীরে ধীরে নাস্তিকতার দিকে ঝুঁকে পড়েন এবং আলবার্ট আইনস্টাইন ও স্টিফেন হকিং এর মতো বিজ্ঞানীদের চিন্তাধারায় প্রভাবিত হন। তবে তার জীবনের মোড় ঘুরে যায় যখন তিনি কোরআনের একটি বাংলা অনুবাদ সংগ্রহ করেন ত্রুটি খুঁজে বের করার উদ্দেশ্যে। কিন্তু কয়েকদিনের মধ্যেই তিনি এর বিভিন্ন আয়াত দ্বারা গভীরভাবে আলোড়িত হন। বিশেষ করে মানুষের মধ্যে আল্লাহর রূহ ফুঁকে দেওয়ার বিষয়টি তাকে নতুনভাবে ভাবতে বাধ্য করে। তিনি আরো লক্ষ্য করেন, মহাবিশ্বের সৃষ্টি, সূর্য চন্দ্রের কক্ষপথ কিংবা সাগরের পানির অদৃশ্য বিভাজনের মতো বিষয়গুলো কোরআনে ইঙ্গিত আকারে উপস্থিত, যা তার কাছে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। একজন প্রকৌশলী হিসেবে কোরআনের গাণিতিক বিন্যাসও তাকে বিস্মিত করে। তার মতে সূরা ও আয়াতের সংখ্যার মধ্যে এক ধরনের সামঞ্জস্য রয়েছে যা মানব সৃষ্ট হওয়া কঠিন। এই অভিজ্ঞতার পর তিনি ধীরে ধীরে ইসলামের প্রতি আকৃষ্ট হন এবং নিজের ভাষায় আত্মসমর্পণের মাধ্যমে সত্যকে মেনে নেন। তার এই বক্তব্য ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে, যেখানে কেউ এটিকে ব্যক্তিগত উপলব্ধি হিসেবে দেখেছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন। গাজী রাকায়েত এখন নিয়মিত ধর্মচর্চায় মনোযোগী এবং ভবিষ্যতে কোরআনের বৈজ্ঞানিক ও গাণিতিক দিক নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার ইচ্ছা প্রকাশ করেছেন। তাসনিয়া জেবা, এনপিবি।